আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি 14 এপ্রিল পহেলা বৈশাখের ইনসিডেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই। এখন পর্যন্ত অনেকগুলো পোস্ট, অনেকগুলো ভিডিওস ফেসবুক থেকে পেলাম, অনেক ধরনের সমালোচক অনেক ধরনের কথাবার্তা বলেছে, কিন্তু এই মুহূর্তে আমি যা বলতে চাচ্ছি আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি সৌদি আরবতে জন্ম হয়েছি, ওখানেই থাকি ছোটবেলা থেকে। আমি ওইখানের দৃষ্টান্ত অনুযায়ী কিছু কথা বলবো। এখানে বলা হয়েছে মেয়েরা পেট দেখিয়েছে, মেয়েরা তাদের শরীর প্রদর্শন করিয়েছে, ছেলেদেরকে তারা দেখেছে, সেই কারণে ছেলেরা সেক্সুয়ালি মেয়েদেরকে হ্যারাস করেছে, যেটা আমরা শুনলাম মেয়েদেরকে ঠিক করার জন্য। আচ্ছা, এটা কোনো সলিউশন না যে মেয়েদেরকে এভাবে মেয়েদের উপর হামলা করে মেয়েদেরকে পর্দায় আনতে হবে। এটা ইসলামেও বলা নাই যে তোমরা মেয়েদের প্রতি হামলা করে মেয়েদেরকে পর্দায় আনো। এটা কোনো সলিউশন না ভাইয়ারা, কাজটা আপনারা খুব খারাপ করেছেন। আমার দৃষ্টান্ত থেকে এবার আমি একটা কথা বলি, কে কি জামা কাপড় পরে সেটাতে কোনো যায় আসে না। শর্ট স্কার্ট, কামিজ, শাড়ি, ওয়েস্টার্ন, আবায়া, বোরখা, মেকআপ করে চলা, সব নারীরাই বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। কিভাবে? দেখুন, বাংলাদেশে এই ইনসিডেন্ট ঘটলো, ইন্ডিয়াতে এরকম অনেক ধরনের ইনসিডেন্ট ঘটছে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম হচ্ছে। বাট আরেকটা যদি এখন আপনাদের কথা বলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে আমি সৌদি আরবে থাকি, সেখানে আপনারা জানেন মেয়েরা কিভাবে চলাফেরা করে, কিভাবে কিভাবে তাদের বেশভূষা থাকে। তারা সবাই এভাবে চলে, মেকআপ করে। খুব কম মানুষ দেখা যায় যে ফেসটা শুধু দেখায়, কিন্তু ওখানে আমেরিকান বলেন, ব্রিটিশ বলেন, হোয়াট এভার ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যারাই আসুক, সবাই ওখানে পর্দা করে চলে। হ্যাঁ, কেউ কেউ চুল ছেড়ে ঘুরে, তাদেরকেও রেস্ট্রিক্টেড করা হয়। মতো আর সুন্দর করে বলে প্লিজ কভার ইউর হেড, ঠিক আছে? সেখানে ভালো মতো রুল করা আছে। বাংলাদেশের তো কোনো রুল নাই, সরকার কোনো পদক্ষেপও নেয় না। এই যে এতগুলা ছেলে মেয়েদেরকে এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলো, সরকারের প্রতি কোনো পদক্ষেপ নিল না। আই অ্যাম সারপ্রাইজড। এবার আমি যেটা বলতে যাচ্ছি, সৌদি উইমেন, সৌদি নারী যে এভাবে চলছে, তাকে 14 না 15টা বাংলাদেশি ছেলে মিলে ধর্ষণ করেছে, রেপ করেছে। এখন আপনারাই বলুন, ওই সৌদি মেয়েটার কি দোষ ছিল? সে কি শর্ট জামা কাপড় পরে বের হয়েছিল? অশালীন ছিল? না, সে ঠিকই পর্দা করে চলেছে, আল্লাহর রাস্তায় চলাফেরা করেছে। তাও তার উপর এরকম কেন হলো? কেন? সেগুলো হচ্ছে মানুষের মেন্টালিটি, মানুষের থিঙ্কিং, কি চোখে কোন দৃষ্টিতে তারা মেয়েদেরকে দেখে সেটার উপরে। ভাইয়ারা, আপনাদের বাসাও মা বাবা সবাই আছে, মার দ্বারাই পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মেয়েরা মার জাতি, কেন আপনারা মেয়েদেরকে রিসপেক্টটা করতে পারলেন না? কেন এত বড় এভাবে আপনাদের একটা মেয়েকে শিক্ষা দিতে হলো যে তার উপর সেক্সুয়াল হ্যারাস করে তার জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে তাকে শিখানো যে পর্দা করো? এটা কোন ধরনের কথা? আর মাননীয় প্রধানমন্ত্রী, এত কিছু দেখার পর আপনি কেন চুপ করে বসে আছেন? আফটার অল আপনিও তো একটা নারী। আমার ভাবতে অনেক কষ্ট হয় যে মানুষের চিন্তাধারা এত নিচে নামবে, নিজের দেশের ভাইয়ারা এভাবে মেয়েদের উপর অত্যাচার করবে। তো আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করছি, প্লিজ দয়া করে আপনাদের মেন্টালিটি, চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ ড্রেস ম্যাটার করে না, মেন্টালিটি ম্যাটার করে। ওই সৌদি মেয়ের কোনো দোষ ছিল না। আর আপনাদের কোনো আইডিয়া আছে বাঙালিদের সৌদিতে কত রকমের বদনাম এই ব্যাপারটা নিয়ে স্পেশালি? আর তার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তিও দেওয়া হয়েছে সৌদি আরবে। তো প্লিজ আপনারা কঠোর রুল বানান। আমি আর কিছু বলতে চাচ্ছি না, অ্যাকচুয়ালি আই এম স্পিচলেস। প্লিজ মাফ চাই, আপনারা দয়া করে আপনাদের দৃষ্টান্ত চেঞ্জ করেন। থ্যাংক ইউ সো মাচ।